আজকের গল্প বোমাই বুরুর জঙ্গলে। আরণ্যক উপন্যাস থেকে নেওয়া আজকের এই গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে একটি উপন্যাস হলো এই আরণ্যক উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিহারে তার কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে উপন্যাসটি রচনা করেন। শুরু হচ্ছে আজকের গল্প বোমাই বুরুর জঙ্গলে। জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হইতেছিল। কাচারি হইতে ৩ ক্রোশ দূরে বোমাইবুরুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরিয়া আছে। সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ দিন ২-৩ হইল পাগল হইয়া গিয়াছে। শুনিয়া তখনই লোকজন লইয়া সেখানে গিয়ে পৌঁছাইলাম। বোমাইবুরুর জঙ্গল খুব নিবিড় নয়, খুব ফাঁকা। উঁচু নিচু প্রান্তরের মাঝে মাঝে ঘন সন্নিবদ্ধ বন ঝোপ, মাঝে মাঝে বড় বড় গাছ, ডাল হইতে সরু দড়ির মতো লতা ঝুলিতেছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা। বোমাইবুরুর জঙ্গল সম্পূর্ণরূপে লোক বসতি শূন্য। গাছপালার নিবিড়তা হইতে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট দুখানা কুঁড়ে, একখানা একটু বড়, একখানাতে রামচন্দ্র আমিন থাকেন, পাশের ছোটখানায় তার পেয়াদা আশরাফি টেন্ডেন থাকে। রামচন্দ্র নিজের কাঠের মাচার উপর চোখ বুজিয়া শুইয়াছিল। আমাদের দেখিয়া ধর্মড় করিয়া উঠিয়া বসিল। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র হাত জোড়ো করিয়া নমস্কার করিয়া চুপ করিয়া রইল। কিন্তু আশরাফি টেন্ডেন সে কথার উত্তর দিল, বলিল, বাবু, একটা বড় আশ্চর্যের কথা আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজেই কাছারিতে গিয়ে খবর দিতাম, কিন্তু আমিনবাবুকে ফেলে যাই কি করে? ব্যাপারটা এই, আজ কদিন থেকে আমিনবাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে তাকে বড় বিরক্ত করে। আমি শুনি কয়েকদিন ধরেই কথাটি, আর আমি শুই ওই ছোট ঘরে, আমিনবাবু শুয়ে থাকেন এখানে। ২-৩ দিন একই রকমভাবে গেল। রোজই উনি বলেন, আরে কোত্থেকে একটা সাদা কুকুর আসে রাত্রিরে, মাচার উপর বিছানা পেতে শুই, কুকুরটা এসে মাচার নিচে কুই কুই করে, গা ঘেঁস দিতে চায়। শুনি বড় একটা গা করিনে। আজ ৪ দিন আগে উনি অনেক রাত্রে বললেন, আশরাফি, শিগগিরই এসো বেরিয়ে, কুকুরটা এসেছে। আমি তার লেজ চেপে ধরে রেখেছি, লাঠি নিয়ে এসো। আমি ঘুম ভেঙে উঠে লাঠি আলো নিয়ে ছুটে যেতে যেতে দেখি, বললে বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যে বলবো এমন সাহস আমার নেই। একটা মেয়ে ঘরের ভেতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থতমত খেয়ে গিয়েছিলাম। তারপরে ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনবাবু বিছানা হাতড়ে দেশলাই খুঁজছেন। উনি বললেন, কুকুরটা দেখলি? আমি বললাম, কুকুর কই বাবু, একটা মেয়ে তো বার হয়ে গেল। উনি বললেন, উল্লোক, আমার সঙ্গে বেয়াদবি! মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলে দুপুর রাতে? আমি কুকুরটার লেজ চেপে ধরেছিলাম, এমনকি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে। মাটির নিচে ঢুকে কেউ কেউ করছিল, এই মাচার নিচেই ঢুকেছিল। নেশা করতে শুরু করেছিস বুঝি? রিপোর্ট করে দেবো সদরে। পরের দিন রাত্রে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। যেই একটু ঘুমিয়েছি অমনি আমিনবাবু ডাকলেন। আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দোর পর্যন্ত গেছি। এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তখনই হুজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম। এতটুকু সময়ের মধ্যে লুকোবে কোথায়, যাইবেই বা কত দূর? বিশেষ করে আমরা জঙ্গলের জরিপ করি,
অন্ধি সন্ধি আমাদের জানা, কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না। শেষে আমার কেমন সন্দেহ হলো, মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই, আমার নাকড়া জুতোর দাগ ছাড়া। আমিনবাবুকে আমি এ কথা বললাম না আর সেদিন। একা দুটি প্রাণীতে থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর। ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আর বোমাইবুরু জঙ্গলের একটা দুর্নামও শোনা ছিল। ঠাকুরদাদার মুখে শুনেছি বোমাইবুরুর পাহাড়ের ওপর ওই যে বটগাছ দেখছেন দূরে, একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাতে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বটতলায় এসে দেখলেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে বলে ওদের ডামা বানু, এক ধরনের জিন পড়ি, নির্জন জঙ্গলের মধ্যে থাকে, মানুষকে বেঘরে পেলে মেরেও ফেলে।